মদ যেমনি ভাবে হারাম, ঘুষ তেমনি ভাবে হারাম, ঠিক তেমনি যৌতুক নেও কিন্তু তেমনি হারাম। হয়তো কথার অনেকে কষ্ট লাগছে, ঠিক না? আসলে ইসলাম মহিলাদেরকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম মহিলাদেরকে সেই অধিকার দেয় নাই। ইসলাম মহিলাদেরকে অনেক সম্মান করে। আপনি যদি বিভিন্ন কিতাবগুলো যদি আপনি ঘেঁটে দেখেন, আমাদের প্রধান ধর্মগ্রন্থ হলো চারটা। একটা হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এবং হিন্দুরা তাদের কিতাব গ্রন্থ হলো গীতা। আপনি গীতা যদি তালাশ করেন তাহলে গীতার মধ্যে রয়েছে কোনো মেয়ে বিবাহের পরে তার পিতার সম্পত্তিতে তার কোনো অধিকার নেই। বিবাহের আগে যা নিতে পারে তাই, বিবাহের পরে সে আর কোনো অধিকার পাবে না। বিবাহের পরে সে পিতার সম্পত্তিতে তার কোনো অধিকার নেই। খ্রিস্টানদের কিতাব ইনজিল, যেটাকে এখন বাইবেল বলা হয়, সেই বাইবেলগুলো তালাশ করে যদি দেখেন, সেখানেও রয়েছে যে মহিলারা বিবাহের পরে পিতার সম্পত্তিতে তার অধিকার নাই, মায়ের সম্পত্তিতে তার অধিকার নাই, বিবাহের আগে যা পায় তাই। কিন্তু ইসলামের মধ্যে কত সুন্দর ইসলামের মধ্যে কত সুন্দর সমাধান। ইসলাম তাদের কি পরিমাণ অধিকার দিয়েছেন দেখেন। মহিলা যতটুকু পাবে, অর্থাৎ মেয়ে যতটুকু পাবে, ছেলে পাবে তার ডাবল। তাহলে এটা কি পিতার অংশ, তাহলে মহিলা পিতার অংশ থেকেও পেল, আবার মায়ের থেকে সে কি 4 ভাগের 1 ভাগ পেল। তাহলে ইসলাম কত সুন্দর ভাবে মহিলাদের অধিকার দিল। ইসলাম যতটুকু অধিকার মহিলাদেরকে দিয়েছে পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থেও দেয়নি। বর্তমানে আমাদের দেশের মহিলারা বিভিন্ন টিভি টেলিভিশনের মতো যখন দেখে, আমেরিকা, ইউরোপ, আফ্রিকার মেয়েদেরকে দেখে তারা আকর্ষণ হয়, তারা মনে করে তারা কি পরিমাণ শান্তিতে রয়েছে। আমাদের ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম জাস্টিস আল্লামা তকি উসমানী সাহেব মদ্দাজিল্লুল আলিয়া, হুজুর হলো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুফতি, এবং হুজুরকে বলা হয় ইবনে বতুতা। তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন। হুজুর এক কিতাব বইয়ের মধ্যে লেখেন, আমি সারা বিশ্ব ভ্রমণ করে যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো আমার এই ভারত উপমহাদেশের মহিলা হলো জান্নাতি হুরের মতো। কারণ কি, এই ভারত উপমহাদেশের মহিলারা ওই আমেরিকা, ইউরোপের মহিলাদেরকে দেখে তারা মনে করে তারা কত স্বাধীন, অথচ না, এটা সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা, ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে যদি আপনি দেখেন, শতকরা 80% মহিলা ডিভোর্সি। মহিলারা যখন বিবাহ হওয়ার পর, যখন সন্তান হয়, সন্তান হওয়ার পর এক একজন এক এক দিয়ে চলে যায়। ছেলে মেয়ে সন্তান, সে তার জীবিকা নির্বাহ করে, তার স্বামী একদিকে জীবিকা নির্বাহ করে, আর স্ত্রী সে একদিকে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ প্রত্যেকের মতো জীবিকা নির্বাহ করে, অর্থাৎ তাদের সাথে তেমন সম্পর্ক থাকে না, যেভাবে ইচ্ছা তারা তাদের জীবন চালায়। অথচ আমাদের ভারত উপমহাদেশের মধ্যে, মুসলমানদের মধ্যে এখনো পরিবারের মধ্যে কি পরিমাণ শান্তি, কি পরিমাণ সম্পর্ক রয়েছে। তাহলে যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা বিদেশিদের কালচারগুলো দেখলে যদিও আকৃষ্ট হয়, তারা শান্তিতে রয়েছে, কিন্তু না, পরিপূর্ণ শান্তিতে তারাই রয়েছে যে পরিবারের মধ্যে ইসলাম রয়েছে, পরিপূর্ণ শান্তিতে তারাই রয়েছে যারা পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করেছে। পরিপূর্ণ শান্তি সেখানেই রয়েছে যেখানে ইসলাম রয়েছে, যেখানে ইসলাম রয়েছে সেখানে শান্তি, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনকে বোঝার মতো তৌফিক দান করুন। হে মুসলমান, হে মুসলমান, আমি শেষের দিকে চলে যাচ্ছি। ও আমার ঠাকুরগারের মা বোনেরা, হয়তো এটা আমার জীবনের শেষ বয়ান, হয়তো আমি আপনাদের এখানে হয়তো জীবনে আসতে পারি কিনা না পারি গো মা। ও মা,
একটা ঘটনা বলি গো মা। আমাদের সবচাইতে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, নাম হলেন কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। একদিন কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘরের মধ্যে যখন ফিরলেন, ফিরার পর তিনি অনেক খুশি, তিনি অনেক আনন্দিত। কাজা মাইনুদ্দিনের মা বলো, কাজা মাইনুদ্দিন তুমি এত আনন্দিত কি জন্য? কাজা মাইনুদ্দিন বলতেছে, ও মা, আজকে আমার দাওয়াতে কয়েক হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এজন্য আমি খুশি। কাজা মাইনুদ্দিনের মা বলতেছে, ও কাজা মাইনুদ্দিন, যদি বাহ্যিক দৃষ্টি দেখা যায় এটা তোমার অর্জন, কিন্তু এটা তোমার অর্জন না, এটা হলো আমি মায়ের অর্জন। হে কাজা মাইনুদ্দিন, তুমি যখন গর্ভ ছিলে আমি তোমার জন্য কত দোয়া করেছি। শুধু তাই নয় রে কাজা মাইনুদ্দিন, হে কাজা মাইনুদ্দিন, তুমি যখন ছোট ছিলে, তুমি যখন ছোট ছিলে, তুমি যখন আমার স্তন থেকে দুধ পান করতে রে কাজা মাইনুদ্দিন, আমি ওল ছাড়া কখনো তোমাকে দুধ পান করাই নাই। আর আমি তোমার জন্য কি পরিমাণ দোয়া করেছি, হয়তো এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় বানিয়েছেন। এজন্য মা বোনদেরকে হলো, মা আপনারা যদি ভালো হয়ে যান, আপনারা যদি পর্দানিশীন হয়ে যান গো মা, তাহলে আপনাদের গর্ভ থেকে আবারও জন্ম নেবে কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা। ও মা, আপনাদের গর্ভ থেকে আবারও জন্ম নেবে হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আপনাদের গর্ভ থেকে আবারও জন্ম নেবে ফজল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আপনাদের গর্ভ থেকে আবারও জন্ম নেবে কোরআনের পাকে আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, আপনাদের গর্ভ থেকে আবারও জন্ম নেবে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহওয়ালা। এজন্য আমি আপনাদেরকে বলে যাই গো মা, আপনারা আর বেপরদা হয়ে চলবেন না গো মা। ও মা, আপনারা আর স্বামীর অবাধ্য হবেন না গো মা। ও মা, আপনারা আর স্টার জলসা জি বাংলার পিছে ঘুরবেন না গো মা। আজকে থেকে তওবা করেন, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে গুনাহ করব না। ও আমার বাবাজি যারা এখানে রয়েছেন, আজকে থেকে তওবা করেন। হুজুর, জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক অন্যায় করেছি, কোন দিন মৃত্যু হয়ে যায় বলতে পারি না গো হুজুর। ও হুজুর, দোয়া করে দেন যাতে আল্লাহ তাআলা যেন আমার ইমানের সাথে মত হয়। এজন্য আজকে থেকে তওবা করেন, আর জীবনে গুনাহ করবেন না, আর জীবনে নামাজ ছাড়বেন না, আর জীবনে অন্যায় পথে ঘুরবেন না। যদি তওবার নিয়ত থাকে, দুইটা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন যে আল্লাহ, জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না। অন্যায় করেছি, ভুল করেছি আল্লাহ, আর জীবনে অন্যায় করব না।